আজকে দেখাবো নারকেলের নাড়ু। আমি এই গুড়টা একটু শক্ত ছিল, তাই আমি গুড়টাকে একটু জল দিয়ে বসিয়ে নিলাম। বসিয়ে এটাকে মানে ভেঙে নিচ্ছি, যে ভেঙে নিচ্ছি, নরম হয়ে যাবে। এই জন্যে জল দিয়ে একটু বসিয়ে নিয়েছি। টুকরো টুকরো গরম হয়ে যাচ্ছে। আর এর মধ্যে ইন বিটুইন দ্য পিরিয়ড আমি নারকেলটাকে একটু চটকে নিচ্ছি। আমি এই একটা কড়াইই করলাম। এটা হচ্ছে ততক্ষণে এই যে দেখুন, নারকেলটা এইভাবে একটু একটু করে নেবেন, যাতে দুধটা একটু বেরিয়ে যায়। অল্প একটু মানে করে নেবেন, একটু চটকে নিলে পরে নাড়ুটা খুব ভালো হয়। কারণ আমি এর মধ্যে এটাকে দিয়ে দেবো। খুব বেশি চটকাবার প্রয়োজন নেই, অল্পই চটকাবেন, খুব বেশি প্রয়োজন নেই। হয়ে গেছে। এবার আস্তে আস্তে দেখুন এটাই হয়ে গেছে। আমি এর মধ্যে এই নারকেলটাকে তুলে দিলাম। আর এখানে 3টে নারকেল আছে, মানে ওজনে হয়েছে এটা, মানে ওজনে হয়েছে 500 গ্রাম। আপনি গুড় দেবেন 600 থেকে একটু বেশি, একটু 2-4 চামচ, 650 গুড় দিই যদি গুড় দিয়ে করেন। আর যদি চিনি দিয়ে করেন সেটাতে আপনার ওরকমই চিনি লাগবে। এই দেখুন মিশে যাচ্ছে। এটা আঁচটা একটু কমিয়ে নেবেন। দেখুন খুব সহজ হয়ে গেল না জিনিসটা। আমি ওই জন্যে গুড়টা আগে গরমে বসিয়ে দিয়েছিলাম। এবার এটাকে পাকবে। এবার আপনার ইচ্ছা হলে এর মধ্যে একটু দুধ দিয়ে দেবেন, গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে ভালো হয়। তবে চিনি মেশালে কি হয় জানেন তো, বেশি দিন নাড়ুটা থাকে না, একটা গন্ধ ভাব আসে। আর গুড়ের নাড়ু অনেক দিন থাকে। এই দুটোর মধ্যে একটু ফারাক। এটা একটু হোক। আঁচটা একটু বাড়িয়ে দেব। মিশে গিয়ে আস্তে আস্তে পাকটা হয়ে যাবে।
দেখুন প্রায় হয়ে এসছে। এবার কি করে বুঝবেন এর পাকটা হয়ে গেছে? এর পাকটা হয়ে গেছে আপনি তখনই বুঝতে পারবেন যখন দেখুন এটা কড়ার থেকে একদম উঠে উঠে যাচ্ছে, এই দেখুন এরকম হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে এর পাকটা হয়ে গেছে। এবার এই পাকটা হয়ে গেলে পরে আমি এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দেবো। যদি চিনি মেশান তো অবশ্যই দুধ দেবেন। এই দেখুন একটু দুধ আমি দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ, এবং এটা খুব চটপট দেবেন। মিশিয়ে দেবেন, খেতেও স্বাদ লাগবে, টাইটও হয়ে যাবে, খুব তাড়াতাড়ি টাইট হয়ে যাবে। একদম আঁচটা কমিয়ে দেবেন, আমার আঁচ একদম কমানো আছে, এটা নেবা আছে হবে। যখন হয়ে যাবে পাকটা তখন একটু নেবা আছে করবেন। আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এখনও এটা শেষ হয়নি, তবে এটাকে আমি এবার পাকিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা দেখুন পাক হয়ে গেছে, এবার নাড়ু পাকিয়ে দেখাচ্ছি। চলুন নাড়ুটা পাকিয়ে দেখুন। এই যে পাকানো হয়ে গেছে, পাকাচ্ছি আমি। এইভাবে নাড়ুগুলো পাকিয়ে নেবেন। আমার গাছ আছে, সেই জন্য আমি কি করি, মাঝে মাঝে নারকেল যখন পেরে দেয় গাছারি, তখন আমি এই নাড়ুটা পাকিয়ে নিই, কারণ আমার ঠাকুর আছে লাগে, সেই জন্যে নারকেলের নাড়ুটা আমি বাড়িতেই করে নিই। আমি কিনি না, আর কিনে এনে এই করি না। কিনে তো এতগুলো আপনার নারকেলের নাড়ু করাও সম্ভব না, কারণ আমার গাছে নারকেল আছে। নারকেল কিনে করতে পারেন, সেটা তো অনেকটাই ব্যয় সাপেক্ষ, যথেষ্ট। নারকেলের এখন ভীষণ দাম, আমাদের কলকাতায় তো প্রচণ্ড দাম। কিন্তু যেহেতু আমি গাছ কাটি না, বা গাছ আমার আছে, আমার খুব সুবিধা হয় এইটা অন্তত ঠাকুরকে দিতে। দেখুন সমস্ত নাড়ুগুলো হয়ে যাচ্ছে, কি সুন্দর টাইট হয়েছে। দেখুন আমি প্রায়ই নাড়ু করি, প্রায়ই করি। চটপট পাকিয়ে নেবেন। অনেকে একটা হাতে করে, আমি দুটো হাতেই করছি, কারণ আমাদের সম পরিমাণ দুটো হাতই দরকার। বা হাত না থাকলে তো আপনি ডান হাতে কিছুই করতে পারবেন না, তাই জন্য আমার আপনারা আমার সাথে আছেন, এর জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দয়া করে একটু যদি সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনটা টিপে দেন, তাহলে আমি বিশেষভাবে উপকৃত হব। পাশে থাকবেন। দেখুন প্রায় হয়ে গেছে, নাড়ুগুলো প্রায় শেষ।
দেখুন নাড়ুগুলো হয়ে গেছে। ব্যাস, এবার আপনি আপনার মতন করে পরিবেশন করবেন। কৌটায় ঠান্ডা হলে কৌটোতে তুলে রাখবেন। আজ তাহলে আসি, এতক্ষণ থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে আমি দেখা হবে পরের এপিসোডে যে কোনো একটা রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।